গ্রীষ্মের দাবদাহে জীবনটা যখন প্রচণ্ড পরিমাণে অতিব্যস্ত হয়ে পড়ে, কি করব খুঁজে পাই না, প্রচণ্ড ক্লামজি লাগে, তখন হঠাৎই এক সন্ধে বেরিয়ে পড়ি এক মেলার উদ্দেশ্যে। মেলা কোথায়? আমাদের বর্ধমানের বাঁকার মাঠে দক্ষিণায়ন বলে একটি মেলা হচ্ছে। মেলা উৎসবও তোমরা বলতে পারো। হ্যাঁ, বলতেই পারো আজকে মেলা কেন কভার করছি। মেলা আমাদের প্রত্যেকটা মানুষের কাছে একটা ছোটোবেলার স্মৃতির মতন। ছোটোবেলায় আমরা প্রত্যেকে মেলায় গিয়ে হারিয়ে যেতাম কত পুতুল, কত খাবার, যেমন স্পেশালি ফুচকা, ঘুগনি, চাট। তো ভাবলাম যে ছোটোবেলার সেই মোমেন্টসটাকে একটু ঝালিয়ে নিই। মানে শরীরটাও ঠিকঠাক লাগছিল না, গরমে কোথায় যাব খুঁজে পাচ্ছিলাম না। মেলার থেকে ফ্রি প্লেস যেখানে তোমরা আউটিং করতে পারবে, ঘুরতে পারবে, ছোটোখাটো কেনাকাটা করতে পারবে, সঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া আর স্পেশাল বন্ধুদের সাথে আড্ডা। তো গাইস, সুন্দর করে সাজুগুজু করে হালকার উপর মেকআপ করে বেরিয়ে পড়ি কিন্তু আমি মেলার উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ মেলাটা কিন্তু আমাদের বর্ধমানের সার্কাস ময়দানে মানে বাঁকার মাঠে হয়েছিল। রিক্সা করে পৌঁছে যাই সেখানে, আর এই হচ্ছে মেলার এন্ট্রি গেট। অবশ্যই কিন্তু মেলায় ঢুকতে গেলে তোমাদের টিকিট কেটে ঢুকতে হবে, প্রবেশ মূল্য 10 টাকা। আমিও টিকিট কেটে নিয়েছিলাম গাইস সন্ধ্যাবেলায়। বেশ লাগছিল কিন্তু মেলাটা। ঢুকেই এরকম সব ব্যান্ড অ্যান্ড অ্যাক্সেসরিজের স্টল দেখতে পাই। মাথার যে ব্যান্ডগুলো তোমরা দেখলে ওগুলো মোটামুটি 50 to 70 অ্যাপ্রক্স তোমরা তোমাদের ইচ্ছে মতন পেয়ে যাবে। আর সামনেই ছিল কিন্তু একটা সিটি গোল্ডের দোকান। সিটি গোল্ডের শপটাতে গিয়ে আমি সেরকম কোনোভাবে কোনো কিছুর দাম জিজ্ঞাসা করিনি, কারণ এই গরমে গয়না খুব একটা পরার ইচ্ছে ছিল না। অ্যাকচুয়ালি মূল উদ্দেশ্য ছিল মেলা প্রাঙ্গণটা ঘুরে দেখা। বর্তমানে আমাদের মেলা কিন্তু বছরে অনেকগুলো হয়, কিন্তু মেলার যে ভিড়, মেলার যে মূল আকর্ষণ, সেগুলো যেন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। গিয়ে এই অক্সিডাইজের দুলগুলো আমার বেশ ভালো লাগে, সঙ্গে বড় বড় ক্ল্যাচারগুলো মোটামুটি 50, 60, 70 এরকম দামে ছিল। আর মেলাটা ঘুরেও কিন্তু আমার বেশ লেগেছে। তার কারণ হচ্ছে ছোট্টবেলা থেকে মেলা বা মানে আমরা ছোটোবেলা থেকে কিন্তু এই মেলা, সার্কাস এগুলো দেখেই প্রত্যেকটা মানুষ আমরা বড় হয়েছি। আস্তে আস্তে যেন এগুলো হারিয়ে যাচ্ছে। কিন্তু একটা বিকেলে এরকম একটা ছোটোখাটো মেলায় যদি ঘোরা যায়, একটু সময় কাটানো যায়, সেটা কিন্তু দারুণ ব্যাপার হয়। কোথায় ঘুরবো, কোথায় কাছাকাছি যাব খুঁজে না পেয়ে চলে গিয়েছিলাম মেলা প্রাঙ্গণে, ছুটে গিয়েছিলাম সেখানে কি কি দোকান রয়েছে, কি বসেছে, সমস্তটা ইনফরমেশনটা শুধু নেব না, তোমাদেরকেও মেলাটা ঘুরে দেখাবো। যেমন এখানে অনেক ধরনের বুটিকের দোকান ছিল, যেমন এই শাড়িগুলো মোটামুটি 1000-1200 রেঞ্জের ছিল। আর এই জাপানি পাখাটা আমার কিন্তু বেশ লেগেছে। আর সঙ্গেই অ্যাক্সেসরিজের কাউন্টারটাও, মাথার ব্যান্ডের অ্যাক্সেসরিজ ওখানে অনেকগুলো বসেছিল, বাট স্পেশালি এই কাউন্টারটা আমার ভালো লাগে। চিনি বিটসের নেক পিসগুলো ছিল 100 to 150 রেঞ্জের মধ্যে। 100 টাকায় এত চওড়া চিনি বিটসের নেক পিস পাওয়া যায়, জাস্ট দেখে মানে ভাবাই যায় না। আর সঙ্গে পুচকু ক্লিপগুলো, এগুলো মোটামুটি 50 রুপিস অ্যাপ্রক্স দাম ছিল, বেশ লাগছিল। বাচ্চাদের মাথায় কিন্তু এগুলো দেখতে খুব ভালো লাগে। সঙ্গে প্রচুর হেয়ার ব্যান্ডস ছিল, রাবার ব্যান্ডস ছিল। আর এই কানেরগুলো মোটামুটি 40 to 50 রেঞ্জের মধ্যে চলে আসছিল। নেওয়ার খুব ইচ্ছে ছিল। এই যে দেখছো আমার ক্যামেরাটা কেমন ফোকাস নিচ্ছে না, তো তারপরেও নেব করেও খুব ইচ্ছে ছিল। ভাবলাম যে পুরো মেলাটা ঘুরি তারপরে নেব, তাই সেই কারণে তখন নেওয়া হয়ে ওঠেনি। কারণ সদ্য তখন মেলাটায় ঢুকেছি, আর ঢুকেই দেখতে পেয়ে যাই এরকম একটা গ্রসারির স্টল, শপ, যেখানে তোমরা ওই ডিনার সেট থেকে শুরু করে ছোটো ছোটো কাচের বোল, ওয়াইন গ্লাস থেকে শুরু করে সমস্ত রকম। আর সব থেকে সুন্দর যেটা লেগেছিলো এখানে কফি মাগগুলো, ছোটো ছোটো কফি মাগ থেকে বড় বড় কফি মাগ, যেগুলো মানে দেখতে খুবই আকর্ষণীয় লাগছিলো, খুব কালারফুল লাগছিলো। মোটামুটি 30, 40, 50, 60 এরকম রেঞ্জের মধ্যে যাচ্ছিলো। অনেকটা বড় এই দোকানটা কিন্তু ছিল। তারপর এখানটা থেকে আমি এগিয়ে গিয়ে চলে যাই কিন্তু সামনেই আচারের স্টলটায়। উফ, গরমকালে আচার খেতে আমরা কেনা ভালোবাসি। সিউড়ির বীরভূমের এই আচারের স্টল, শুধু কিন্তু এখানে আচার ছিল না, তোমরা বিভিন্ন ধরনের পাঁপড়ও পেয়ে যাবে এখানে। বেশ লাগছিল কিন্তু দেখতে। আর তারপরে ওখান থেকে এগিয়ে চলে যাই, কারণ সামনে অনেকগুলো প্লাজো কুর্তি ঝোলানো ছিল, সেগুলো দেখতে দেখতে এগোতে থাকি। যদি কিছু ডিসকাউন্ট পাওয়া যায় তাহলে একটুখানি নেব, এরকম চিন্তাধারা করে। তো এটাও আরেকটা বুটিকের স্টল ছিল। তো এই বুটিকটায় আমি না ঢুকে এখান থেকে একটু এগিয়ে যাই, কারণ প্রত্যেকটা দোকান তো ভিজিট করা সম্ভব নয়। কারণ এখানে সেলে দেখো 100-150-তে ভালো ভালো টপ, শ্রাগ, কুর্তি পাওয়া যাচ্ছিলো। আমি না অ্যাকচুয়ালি শ্রাগ খুঁজছিলাম, এই যে দেখো শ্রাগগুলোই টেনে টেনে আমি দেখছি, কিন্তু আমি যেমনটা শ্রাগ চাইছিলাম মানে কি বলবো সেরকম শ্রাগ পেলাম না। আমি একটু হোয়াইটের ওপর পুরো মানে অ্যাকচুয়ালি সামনেটা ওপেন না, ফ্রন্ট ওপেন না, গলিয়ে পড়তে পারবো সেরকম শ্রাগ চাইছিলাম। বাট
হোপফুলি পেলাম না। আমার হোয়াইট কালারের শাকের এই যে শাকটা দেখতে পাচ্ছ তোমরা, এই শাকের কালারটা আমার খুব ভালো লেগেছিলো, বাট ওই যে সামনেটা ওইভাবে চিড়ে ওপেন করা বলে আমার আর নেওয়া হলো না। আমি ওনাকে মানে যার এটা শপ ছিল তাকে জিজ্ঞেসও করেছি এটা কি আর আলাদা অন্য কোনো কালারে পাওয়া যাবে, তিনি বললেন না, যা আছে লাগানো আছে আর এক্সট্রা কোনো নেই। আর তারপরে তার পরের কাউন্টারটায় চলে যায়। এখানে কিন্তু ছোট ছোট এরকম কুলার বসানো ছিল। দাদা আমাকে দেখেই দোকানের ভেতর আমন্ত্রণ জানায়, বলে ইউটিউব থেকে এসেছেন? আমি বললাম যে না, অ্যাকচুয়ালি ঘুরতে বেরিয়েছি। তো বললো যে না, আপনি ভিডিও করছেন? আমি বললাম হ্যাঁ, আমি যেখানেই যাই ঘুরি, খাওয়া দাওয়া করি, সবটা আমি আমার ফ্যামিলির সাথে মানে আমার এক্সটেন্ডেড ইউটিউব ফ্যামিলির সাথে শেয়ার করি। তো বলে ঠিক আছে, অবশ্যই আপনি ভালো করে ঘুরিয়ে দেখাতে পারেন। সবথেকে ইন্টারেস্টিং লেগেছিল এই ছোটো ছোটো কড়াইগুলো ননস্টিকের। এগুলো কিন্তু তোমরা ওই কি বলবো, ইলেকট্রিক ওভেনেও তোমরা ইউজ করতে পারবে, গ্যাসেও ইউজ করতে পারবে। এগুলো 380 মোটামুটি দাম ছিল। এগুলো তোমরা দরদাম করলে 330, 40 কি 350-এর মধ্যে পেয়ে যাবে। ছোট থেকে মাঝারি বড় সব রকম ছিল। তারপরেই চলে যায় এই ব্যাগের স্টলটা। ব্যাগগুলো আমার এই যে ছোট ছোট ব্যাগগুলো, এগুলো কিন্তু আমার বেশ লেগেছিলো, কিন্তু দোকানটা একটু ভিড় থাকে, আমি দামটা জিজ্ঞাসা করতে পারিনি। তোমাদের দামটা জাস্ট দেখিয়ে দিলাম, তোমরা একটু জুম করে দেখে নিও। তারপর এখান থেকে আমি আস্তে আস্তে ব্যাগগুলো, মানে এই কিউট ব্যাগটা, অ্যাকচুয়ালি এই কুশন ব্যাগগুলো আমার বেশ লাগছিলো, ভেবেছিলাম একটা কিনবো। তারপরে ভাবলাম যে না, প্রচুর ব্যাগ হয়ে গেছে, এবার যদি ব্যাগ কিনি মা আমাকে সত্যি বাড়ি থেকে একেবারে আউট করে দেবে। তারপর এই বুটিকের দোকানগুলো আস্তে আস্তে ঘুরতে ঘুরতে আমি কিন্তু এগিয়ে চলি মেলার ভেতরে। মেলার ভেতরে যেতে না যেতে এরকম একটা ছোট্ট বোলপুরে হ্যান্ডমেডের জুয়েলারির শপ দেখতে পাই, যেখানে ভ্যারাইটিস অফ চুড়ি হার তোমরা পাবে মাত্র 100 টাকায়। তো দেখতেই পাচ্ছ, আমি চুড়িগুলো তোমাদেরকে জুম করে দেখিয়ে দেবো। চুড়ির সেটগুলো পর্যন্ত তোমরা কিন্তু 100 টাকায় পেয়ে যাবে। তো আমার যেটা সবথেকে সুন্দর লেগেছিলো সামনের এই গলার হারগুলো, ছোট্ট ছোট্ট চোকার, গরমে পরার জন্য ভীষণই কিউট দেখতে। এগুলো মাত্র কানের নিয়ে 100 টাকা বলছিল, যেটা আমার কাছে খুবই সস্তা মনে হলো, যে আমরা এরকম 2-3টে যদি সেট কিনে নিতে পারি। এগুলো কিন্তু অনেক কিছুর সাথে তোমরা পেয়ার আপ করে পরতে পারবে। সঙ্গে এই চুড়িগুলো সিঙ্গেল পিস দাম ছিল 100 টাকা, আর যদি এরকম সিঙ্গেল তোমরা ছোটো ছোটো এরকম যেগুলো সরু চুড়ি রয়েছে এগুলো সেট নিতে চাও, সেটগুলো কিন্তু মাত্র 100 টাকা। তারপর এখানে ব্যাগের দেখো সেল লেগেছে 120-তে, মানে 120 টাকায় তোমরা যে কোনো ব্যাগ এখানে তোমরা নিতে পারো। সব ব্যাগগুলো কিন্তু মোটামুটি 120 টাকায় মাত্র পাওয়া যাচ্ছিলো, ওই জন্য সবাই ঘুরে ঘুরে দেখছিল। সবথেকে ইন্টারেস্টিং লাগে একটা ছোট বইয়ের দোকান। মেলার মধ্যে বইয়ের দোকান দেখতে পাবো ভাবিনি, কারণ ন্যাচারালি বুক ফেয়ার ছাড়া কিন্তু বইয়ের সেরকম দোকান মেলাতে নর্মালি দেখা যায় না। বিভিন্ন ধরনের গল্পের বই, বিভিন্ন ধরনের থ্রিলার স্টোরি সব কিছু সামনে সাজানো ছিল। তো বেশ লাগছিল দেখতে। বই এখন আমরা অনেকেই পড়ি না, বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইবুকটাই পড়ে থাকি, কারণ আমরা সবাই কিন্তু বর্তমানে ব্যস্ত মানুষ। ও বাই দ্য ওয়ে, আমি আমার ইন্ট্রো দিতে ভুলে গেছি। হ্যালো গাইস, আমি ঘুরতে ফিরতে পিউ তোমাদের জন্য আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। ইন্ট্রোটা কিন্তু আজকে মিডলে দিলাম, কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানিও। এগুলো যেমন ছিল বালিশের ওয়ার্ক, কুশনের ওয়ার্ক, কুশনের কভার সমস্ত তোমরা 40, 50, 60 রেঞ্জে পেয়ে যাবে। সব থেকে ইন্টারেস্টিং আমার যেটা ফেভারিট লেগেছে সেটা হচ্ছে এই আফগানি ড্রাই ফ্রুটসের স্টলটা। এই দাদাটা কিন্তু দিল্লি থেকে এসেছে। দাদার কি নাম, কি ড্রাই ফ্রুটস রয়েছে, সেই দাদাটা নিজের মুখে তোমাদেরকে সব ডিটেলসটা বলবে। আমি এখান থেকে কিন্তু ড্রাই ফ্রুটস কিনেছি, আর কি ড্রাই ফ্রুটস কিনেছি সেটাও আমি তোমাদেরকে বলে দেবো। ড্রাই ফ্রুটস আমাদের হেলথের জন্য কিন্তু খুব ভালো। গরমে যদি তোমরা খেতে পারো ডেলি বেসে, এটা কিন্তু খুব ভালো কাজ দেয়। আমার কাছে সব সময় ড্রাই ফ্রুটস থাকে, মানে বিকজ আমি খেতেও খুব ভালোবাসি। আর ড্রাই ফ্রুটসের স্টলটায় কিন্তু সবাই মোটামুটি ভিজিট করছিল। এই যে ড্রাই ফ্রুটসটা দেখছো, এটা 1600 টাকা কেজি। এই দাদাটা কিন্তু দিল্লির বাসিন্দা, দিল্লিতে ওনার সব। অ্যাকচুয়ালি ওনার ড্রাই ফ্রুটসের দামটা হচ্ছে বেশি, তার কারণ হচ্ছে এটা অ্যাকচুয়ালি আফগানি ড্রাই ফ্রুটস, মানে বলতে পারো তোমরা অথেন্টিক ড্রাই ফ্রুটস। ওনার কথায় পেছনে ফোন নাম্বার দেওয়া রয়েছে, তোমরা চাইলে অনলাইনে অর্ডারও করতে পারো। ওনার কাছে ভ্যারাইটি টাইপ অফ ড্রাই ফ্রুটস ছিল। আর শুধু তাই নয়, এটা হচ্ছে বাদাম তেল, যার 100 গ্রামের দাম হচ্ছে 800 টাকা। আমার কাছে কোয়াইট এক্সপেন্সিভ লাগলো ব্যাপারটা। আর সামনে 3টে যে কন্টেনার ছিল, সেখানে ছিল শিলাজিৎ, হিং আর হচ্ছে কেসার। ওনার বক্তব্য হচ্ছে বাদাম তেলটা অথেন্টিক বলে দাম 800 টাকা 100 গ্রামের দাম। আচ্ছা, প্রথমটা হচ্ছে হিং, যার 1 গ্রামের দাম হচ্ছে 400 টাকা। ওপরেরটা হচ্ছে কেসার, যার 1 গ্রামের দাম 450 টাকা। শিলাজিৎটাও মোটামুটি 400 টাকা অ্যাপ্রক্স রয়েছে, 1 গ্রামের দাম বলছি এটা, ঠিক আছে। তো ওনার কাছে শুধুমাত্র এগুলো নয়, এগুলো ছাড়াও আরও যে আইটেমগুলো ছিল সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। যেমন উনি আমাকে দেখালেন পাম্পকিন শিট, তারপরে সানফ্লাওয়ার শিট। যেমন সানফ্লাওয়ার শিটটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে প্রথম, এই যে দেখতে পাচ্ছ হোয়াইট লম্বা মতন, এটা হচ্ছে সানফ্লাওয়ার শিট। তো এটার দামটা এই মুহূর্তে মনে পড়ছে না। এটা হচ্ছে পাম্পকিন শিট। আর তার পাশে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যাপ্রিকট।
অ্যাপ্রিকটটাও কিন্তু দারুণ টেস্ট। আমি একটা জাস্ট টেস্ট করেছিলাম, এটা হচ্ছে বীজ শুদ্ধ অ্যাপ্রিকট। ভ্যারাইটিস টাইপ অফ ড্রাই ফ্রুটসের সাথে আরও অনেক কিছু ওনার কাছে ছিল। আমি কিন্তু 100 টাকার এই ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ খুব স্মল কোয়ান্টিটিতে পেয়েছি। ইচ্ছা ছিল ওখানকার মানে দাদার ভিডিও, দাদা যে ভয়েস দিয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো, বাট এত পরিমাণ গায়েস মানে সামনে প্রোগ্রাম হচ্ছিল, তার আওয়াজ ছিল যে ওটা এখানে ক্যাচ করে যাচ্ছে। আর আমি যদি দিই, তোমরা জানো যে মিউজিক এক্সট্রা কিছু অ্যাড করা যায় না, যার জন্য আমি আমার ভয়েসেই তোমাদের ডিটেলসটা শেয়ার করে দিলাম। সামনেই দেখতে পাচ্ছ এরকম নাগরদোলার। সবথেকে ইন্টারেস্টিং যেটা লাগছিল আমার সেটা হচ্ছে গরমেতে লস্যি আর মকটেলের স্টল। এই মকটেলের স্টলটা ফাঁকা থাকা আমি চট করে চলে যাই শ্যুট করতে। এখানে তোমরা ভার্জিন মজিতো থেকে সমস্ত রকমের ড্রিঙ্কিং অপশন পাবে। স্টার্টিং রেঞ্জ হচ্ছে খুবই রিজনেবল, 50 রুপিস থেকে স্টার্টিং। আমি জিজ্ঞাসা করলাম, ওনারা বারবার বলছিলেন যে টেস্ট করার জন্য। ভার্জিন মজিতো আমার সেদিনকে টেস্ট করার ইচ্ছা ছিল না, বিকজ আমি মানে অলরেডি লস্যিটা খেয়ে ফেলেছিলাম। তারপরে দেখতেই পাচ্ছ তোমরা ভেলপুরি স্টল দেখতে পাই। ভেলপুরির পর এখানে দই বড়া, তারপরে এরপরে যেটা দেখতে পাই সেটা হচ্ছে মালাই কুলফি। দেখতেই পাচ্ছ মালাই কুলফি তৈরি হচ্ছে। এই মেশিনে মালাই কুলফি তৈরি হওয়াটা কিন্তু দারুণ লাগে। সামনে যে প্রোগ্রামটার কথা বলছিলাম, এই যে প্রোগ্রামটা চলছে, গান গাইছিলেন উনি, সেটা তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তোমরা জানো কেন। তারপর ওখান থেকে বেরিয়ে একটু পেট পুজো করতে চলে যাই ঘুগনি চাট খেতে। ঘুগনি চাটের দাম ছিল মাত্র 20 টাকা। অনেক দিন ঘুগনি চাট খাওয়া হয় না, তাই ভাবলাম বাকি এই ভেলপুরি টেলপুরি এসব খাওয়াই হয়, ফুচকাও খাওয়া হয়, ড্রিঙ্কসও টুকটাক খাওয়া হয়, কিন্তু ঘুগনি চাটটা মিস করতে চাইনি। গরম গরম ঘুগনি বেশ লাগছিল কিন্তু দেখে, সবাই দেখছিলাম ইন্টারেস্টের সাথে মানে খাচ্ছিল আর কি, তাই আমিও টেস্ট করে ফেলি। আর তারপরে ওখান থেকে বেরিয়ে যাই, বেরিয়ে সামনে এগোতে থাকি। দেখতে পাই সামনে এরকম একটা ফ্লাওয়ারের স্টল, যেটা দেখে আমার বেশ লাগে। রংচঙের ফুল দেখতে আমরা কেউ মানে সবাই খুবই পছন্দ করি। আর তারপরে যেটা আমার চোখে মানে চোখ ধাঁধিয়ে যায় সেটা হচ্ছে এই ক্রাফটিং, মানে মাটি বা পাথরের তৈরি পুতুল বা অ্যাক্সেসরিজের জিনিসপত্রের এই দোকানটা। এই দোকানে সর্বপ্রথম যেটা আমার চোখ আটকায় সেটা হচ্ছে পাথরের রাধাকৃষ্ণ, যেটা মোটামুটি 2500 টাকা। আর তারপরে দেখতেই পাচ্ছ লোকনাথ বাবাকে। তো তারপরে আমি আস্তে আস্তে ঘুরে তোমাদের সবটা দেখিয়ে দিচ্ছি। সবগুলো জিনিসের দাম বলা তো সম্ভব নয়, যেগুলো আমার কাছে মূল্যে আকর্ষণীয় লেগেছিল সেগুলো হচ্ছে, আমরা ছোটোবেলায় যে গোপাল ভাঁড়ের গল্প শুনে থাকি, এই গোপাল ভাঁড়ের সেটটা আমার নেওয়ার ইচ্ছা ছিল। দাম বললো 450 টাকা, যেটা আমার কাছে একটু বেশি মনে হলো, তাই আমি আর নিইনি। তারপরে ছোটো ছোটো জোড়া পাখি, এগুলো সমস্ত কিন্তু মাটির ছিল, কিন্তু ব্যাকে যে দুর্গাগুলো ছিল সেই দুর্গাগুলো কিন্তু কোনোটা হচ্ছে কি বলবো এম শিল্পের তৈরি, কোনোটা পাথরের তৈরি, যার জন্য দামটাও কিন্তু কোয়াইট এক্সপেন্সিভ আমার মনে হয়। তো রাম সীতার লক্ষণে জড়িটা আমার ভালো লেগেছিলো। পেছনে এই যে দুর্গাগুলো দেখছো এগুলো মোটামুটি 5000, 5500, 6000, 4000, 4500 এরকম দাম ছিল। তো তার সাথে এরকম সাঁওতালি ফেসগুলো আমার বেশ ইন্টারেস্টিং লাগছিল। তারপরে সামনে একটা খুব কালারফুল একটা ফ্লাওয়ারের স্টল দেখতে পাই, এবং সেটা দেখে আমার চোখটা আটকে যায়। কত ধরনের রঙিন সব ফুল, যেগুলো দেখলে সবসময় নিতে ইচ্ছা করে। এই ছিল আজকে আমার মেলার ভিডিও, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। একটা দিন সন্ধেবেলা তোমরাও কিন্তু চলে যেতে পারো বর্ধমানে দক্ষিণায়ন মেলা, যেটা হচ্ছে বাঁকার মাঠে বা সার্কাস ময়দান। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো বাই।